17 ফেব্রুয়ারি সোমবার রাত 9টা প্রকাশ্যে দুই যুবক এক দম্পতিকে রামদা দিয়ে কোপাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। জানা যায়, উত্তরা সেক্টরের ভিতর উচ্চ শব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে দ্রুত গতিতে চালাচ্ছিল কয়েকজন যুবক। এই সময় তারা এক শিশুকে চাপা দেওয়ার চেষ্টা করে। পাশে থাকা ওই দম্পতি এর প্রতিবাদ করলে মোটরসাইকেলে থাকা দুজন তাদের সহযোগীদের ডেকে ওই দম্পতিকে প্রকাশ্যে কোপানো শুরু করে। এলাকাবাসী দুজনকে আটক করে মারধরের পর পুলিশে দেয়। এই নিয়ে মামলার পর মূল আসামিদের ধরতে অভিযানে নামে পুলিশ। ওই ঘটনায় জড়িত 5 জনকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে পুলিশ জানায় তারা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। তো এই ধরনের উঠতি বয়সীরা যারা মূলত মাদকাসক্ত এবং ডেজার্টেড। আগেও আমি একদিন আপনাদেরকে বলেছি যে এই যে ছিনতাই গ্রুপগুলি এই যে আমরা ধরেছি, আমরা দেখেছি যে তাদের যে অ্যানালাইসিস করে তারা মূলত পরিত্যক্ত অবস্থায় বড় হয়েছে। পুলিশ বলছে গ্রেফতারের সবাই মাদকাসক্ত আর ভাসমান অপরাধে জড়িত। জামিনে বের হয়ে আবারও অপরাধে জড়াচ্ছে। তো তারা কিন্তু জামিনে বের হয়ে আসে এবং তাদের বিচার কার্যটা অত্যন্ত কঠিন হয়ে পড়ে, কারণ তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই। তারা মূলত ভাসমান। তো এই অবস্থায় তারা আবার ফিরে এসে তারা এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। আর সেই অপরাধটা আমরা সবসময় কমবেটে আছি। আমরা যখন অন্য একটা কাজে, আমরা জানেন যে এই মুহূর্তে আমরা আরো অন্যান্য যখন কাজে এনগেজ হয়ে পড়ি, তখন হয়তো তাদের দৌরাত্ম কিছুটা বেড়ে যায়, বা তারা যখন বের হয়ে আসে আদালত থেকে তখনও এটার প্রবণতা বেড়ে যায়। এদিকে সম্প্রতি ঘটে যাওয়া নানা অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিতে নারাজ পুলিশ। সমন্বয়ের ঘাটতি নেই দাবি করে কর্মকর্তা বলছেন নিয়মিত অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।